আপনিও কি হাঁটু ব্যথায় ভুগছেন? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। নমস্কার, আমি ডক্টর গৌতম কুমার ব্যানার্জি। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো হাঁটু ব্যথা। আমরা খুব কমনলি হাঁটু ব্যথা বা নি পেন জনিত কারণে ভুগে থাকি বা এই ধরনের ভিডিওজও আগে আমরা হয়তো অনেকটাই দেখেছি, কিন্তু আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম। আজকে আমরা মেনলি হাঁটু ব্যথার যে প্রধান কারণ সেটা হলো অস্টিওআর্থ্রাইটিস, সেটা নিয়ে ২-৪ কথা বলব। অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি? অস্টিওআর্থ্রাইটিস হলো একটি ডিজেনারেশন বা হাড়ের ক্ষয়, যেটি কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু এই হাঁটু ব্যথার কারণ ডিজেনারেশন সেটা সবারই হতে পারে, তবে সেটাকে কিন্তু আটকানো সম্ভব। আপনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন বা ফিজিওথেরাপি করেন, তাহলে কিন্তু আপনার এই হাঁটু ব্যথা বা নি পেন কিন্তু অনেকটা কন্ট্রোলে রাখতে পারবেন। তার মেন কারণ হচ্ছে এই আর্থ্রাইটিস অর্থাৎ ইনফ্লামেশন সেখানে নাও থাকতেও পারে। মেনলি এগুলো নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয়। অস্টিওআর্থ্রাইটিসের কথা বলছি। সেখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ সেখানে কিন্তু একটা প্রদাহ বা ইনফ্লামেশন থাকে। তো অস্টিওআর্থ্রাইটিসে মেনলি যে হাড়ের ক্ষয় হয় হাঁটুতে, সেক্ষেত্রে কিন্তু শুধু ক্ষয়ের সাথে সাথে হাঁটুর ওপরের এবং নিচের অংশের মাংসপেশিগুলির জোর কিন্তু ভীষণ কমে যায়। তো আমাদের ফিজিওথেরাপিতে প্রপার অ্যাসেসমেন্ট করে আমরা যদি দেখি যে ওপরের এবং নিচের মাংসপেশিগুলির জোর কতটা কমেছে, সেই মাসলের জোর বাড়ানোর যদি আমি এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমার হাড়ের চাপটা কম পড়বে স্বাভাবিকভাবে, এবং আপনার এই হাড়জনিত ক্ষয় বা তার দরুন এই ব্যথাটাও কিন্তু আমরা অনেকটা প্রলম্বিত করতে পারি বা দীর্ঘায়িত করতে পারি। তো প্রপার ফিজিওথেরাপি বা প্রপার এক্সারসাইজ কিন্তু আপনার হাঁটু ব্যথা বা আর্থ্রাইটিসের ইনফ্লামেশনটাকে কিন্তু অনেকটাই কমাতে পারে।